হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলছি নেটফ্লিক্সের আপকামিং মাচ অ্যাওয়েটেড ওয়েব সিরিজ, যেটার নাম হচ্ছে দ্য ব্যাডস অফ বলিউড, ডিরেক্টেড বাই আরিয়ান খান, শাহরুখ খানের ছেলে। এই ওয়েব সিরিজে আমরা লিড চরিত্রে দেখতে পাবো লাক্স, ববি দেওয়াল এবং প্রচুর স্টারের ক্যামিও, প্রচুর অ্যাক্টর এবং অ্যাক্ট্রেসদের ক্যামিও, তার সাথে সাথে কিছু ডিরেক্টরেরও ক্যামিও। তো অনেক ক্যামিও এখানে আমরা দেখতে পাবো। এইটার ট্রেলার কালকে অফিসিয়ালি ছাড়া হয়। আমি লাইভ রিয়াকশন দিই, আমার হিন্দি চ্যানেলে লাইভ রিয়াকশন আছে, লিঙ্ক ডেসক্রিপশনে আছে, অবশ্যই গিয়ে চেক আউট করবেন। তো এখন আমরা করবো বাংলা রিভিউ এই ওয়েব সিরিজটার, এই ওয়েব সিরিজটার ট্রেলারটা, যে এই ট্রেলারটা আমার কিরকম লাগবে। চলো ভিডিওটা শুরু করা যাক। এক কথায় যদি আমি বলি, ব্যাডস অফ বলিউডের ট্রেলার আমার জন্য কিন্তু দারুণ ওয়ার্ক করেছে, খুবই ইন্টারেস্টিং লেগেছে আমার, খুব এন্টারটেনমেন্ট আমাকে প্রোভাইড করেছে এই ওয়েব সিরিজের ট্রেলারটা। খুব এঙ্গেজিং একটা শো আমার মনে হয়েছে। কিছু ফান ফ্যাক্টার্স, কিছু হেভি হেভি ক্যামিওস আমরা দেখতে পাবো, কিছু কিছু হেভি পাঞ্চ লাইন্স, কমেডিটা দারুণভাবে এখানে রাখা হয়েছে, ঠিক আছে, যেটা বেশ ভালো লেগেছে। সেলিব্রিটিরা নিজেদেরকে নিয়েই নিজেরা খিল্লি করেছে, নিজেদের বেইজ্জতি করেছে, এগুলো বেশ ভালো লেগেছে। লাক্সের পারফরমেন্স দারুণ লাগছে। ববি দেওয়ালকে আবার আমরা সেই অ্যানিমেলের যে ববি দেওয়াল সেরকম দেখতে পাবো, এবার খালি অ্যাড হয়েছে তার ভয়েসটা, ঠিক আছে। মানে আমরা এখানে ওই আর বা কী নাম ছিল ক্যারেক্টারটা অ্যানিমেলে, আবরাস, না না ভুল নাম ভুলে যাচ্ছি আমি, যাই হোক। তো জামাল, না এটা কি নাম ছিল, ঠিক আছে, যাই হোক, তার আমরা এবারে ভয়েসের সাথে সেই ক্যারেক্টারটা দেখতে পাবো। বাকি সেম লুক সেমে। তো ওয়েব সিরিজটা মানে দেখে, ট্রেলারটা দেখে আমার মনে হচ্ছে এই ওয়েব সিরিজটা খুব ভালো হবে। কিছু না হোক, মানে নর্মাল ওয়েতে এক্সিকিউশন করলেও ওয়েব সিরিজটা দেখতে ভালো লাগবে। মানে আপনি যখন দেখবেন প্রত্যেকটা এপিসোড আপনি থরলি এনজয় করবেন। খুব দারুণ দারুণ কিছু মুভমেন্টস থাকবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এস রাজমৌলি, আমির খান, তারা কথাবার্তা বলছে, সেখানে লাক্স যাচ্ছে, সেখানে আমির খান তাকে জিজ্ঞাসা করছে যে ইডলি না বড়া পাও, ঠিক আছে। তো সে অ্যাকচুয়ালি বড়া পাওটা বলছে, কারণ সে আমির খানের, যেহেতু বলিউড থেকে আসে, তো আমির খানকে তার পছন্দ, মানে আমির খানের সাইড নিচ্ছে। এবং যখনই আমির খান বলছে তু ক্যা স্টার বানেগা, ঠিক আছে, তারপরেই সে বলছে না না আমাদের ইডলি ইডলি, ঠিক আছে, তখন এসে রাজমহলের দিকে চলে যাচ্ছে। তো ওই সব জিনিসগুলো এখানে আমরা শাহরুখ খানকে দেখতে পাচ্ছি। শাহরুখ খানের ফ্রেমটা তো আলাদাই লাগছে, মানে তাকে যে ওই রকমভাবে প্রেজেন্ট করেছে এবং তাকে যে ওইভাবে খিল্লি করেছে তার ছেলে, এইটা ইটসেলফ বড় ব্যাপার। এবং এটার জন্য যে শাহরুখ খান রাজি হয়েছে সেটাও কিন্তু মানে সত্যি, সেটার জন্য তাকে স্যালুট। এবং শাহরুখ খান বরাবরই নিজের ওপর নিজেকে খিল্লি করে এসছে, এটা নতুন কিছু না। এবং তার ছেলের জন্য এটা তো আর কিছুই নয়, ঠিক আছে, মানে হালকাই একটু কিছু। এবং শাহরুখ খান যখন নিজের ওপর খিল্লি করে না, সেটা কিন্তু দারুণ মজা লাগে দেখতে। মানে সবাই জেনুইনলি এটা পারে না, সেটা কিন্তু দেখতে মজা লাগে। শাহরুখ খান যতবারই নিজের ওপর খিল্লি করেছে না, সেই জিনিসটা ভিজুয়ালি দেখতে আরও বেশি হেভি লাগে। তো ওই জায়গাটা দারুণ। এবং শাহরুখ খানের যা লুকস, থেকে কিংয়ের লুক থেকেই এই শুটিংটা করেছে, সেটা পুরোপুরি বোঝা যাচ্ছে, সেটা অসাধারণ। লাক্স, যেখানে মেন আমাদের প্রোটাগনিস্ট, তার কাজ কিন্তু এখানে ডেফিনেটলি খুব স্ট্রং হতে চলেছে, খুব পজিটিভ হতে চলেছে। সে অ্যাকশন সিকোয়েন্সে যেরকম, সে ইমোশনাল সিকোয়েন্সেও সেরকম। এবং মানে তাকে মানাচ্ছে, এবং সে যে একটা স্টার হিসাবে লঞ্চ হচ্ছে এই ওয়েব সিরিজটার মধ্যে, ঠিক আছে। মানে অ্যাজ এ, আমি মানে ওয়েব সিরিজটার যে প্লটটা, যে গল্পটা, যে একটা নিউ কামার যে বাইরে থেকে আসছে, আউটসাইডার, সে কীভাবে বলিউডের নেপোটিজমের মধ্যে ফেঁসে যাচ্ছে, ঠিক আছে, একটা টাইমে সে উঠে যাচ্ছে, বাট তারপরে আবার তাকে ফেলে দেওয়া হচ্ছে। তো এই গল্পটাই আমরা দেখতে পাবো। এবং অ্যাজ এ, মানে কী বলবো, মানে আমাদের নিউ কামার, সে যে লঞ্চ হচ্ছে, ঠিক আছে, সেই লঞ্চটা না, তাকে এই ওয়েব সিরিজটার মধ্যে দেখলে কিন্তু সেটা বিলিভ হচ্ছে যে না, লাক্স যেন প্রথমবার সত্যি বলিউডে ডেবিউ হচ্ছে, এরকম লাগছে। এবং বেশ ভালো লাগছে, লাক্সের কাজ হেভি লাগছে, তাকে দেখতে ব্যাপক লাগছে, তাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা বেশ ভালো, খুব প্রিমিয়াম, খুব পলিশড মনে হয় ওয়েব সিরিজটার ট্রেলারটা, ঠিক আছে, যেটা দেখতে খুব ভালো লাগে। এবং সব থেকে যেটা আমার হেভি লেগেছে, এই ওয়েব সিরিজের এই, আমি বারবার খালি ওয়েব সিরিজ বলে ফেলছি, মানে ওয়েব সিরিজটা, আমি ট্রেলারটা বললেই আবার হয়ে যায়, বাট আমি ভিডিও করার সময় মানে আমি এই সব জিনিসগুলো আমি দেখে যে বলে ফেলি। আমি যেমন অনেক কিছু আমার মনে থাকে না, বলতে গিয়ে রেফারেন্স দেওয়ার সময় আমার মনে থাকে না অনেক সিনেমার নাম, এক্সাম্পল সেট করতে পারি না। তারপরে মাঝে মাঝে ট্রেলারকে টিজার বলে ফেলি, এটা আমার একটা নেগেটিভ দিক, ঠিক আছে। তো আপনারা এটার নিয়ে কী বলবেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো এখন যদি আমরা কথা বলি ওয়েব সিরিজটার ট্রেলারটা নিয়ে, তো যেটা বলতে যাচ্ছিলাম, কী বলতে যাচ্ছিলাম, ট্রেলারে যে আমাদের, হ্যাঁ, এই যে রাঘব জুয়াল, তাকে দেখতে হেভি লাগছে এবং তার পারফরমেন্সও যথেষ্ট হেভি। এবং যেটা সবথেকে স্ট্রং সেটা হচ্ছে এই ট্রেলারটার বিজিএম। পুরো থ্রু আউট ট্রেলারে যে বিজিএমটাই প্লে হয়, একদম ফার্স্ট টু লাস্ট যেরকমভাবে বিটসগুলো পড়ে, সেগুলো আউটস্ট্যান্ডিং লাগে, দেখে মনে হয় কোনো ফিল্মের ট্রেলার আসছে। হেভি একটা মুহূর্ত ক্রিয়েট করে দেয়, মানে বিজিএমটা একদিকে, ট্রেলারটা একদিকে, মানে পুরো ট্রেলারটা না আপনি অনেক কিছু রিজন আছে ট্রেলারটাকে রিপিটে দেখার জন্য। এক তো সব থেকে ফার্স্ট যেটা রিপিটে এই ট্রেলারটা দেখার জন্য একটা পজিটিভ পয়েন্ট, সেটা হচ্ছে এসআরকের যে এন্ট্রিটা, এসআরকের যে ফ্রেমটা, সেটা মানে অ্যাবসোলুট সিনেমা মনে হয় আমার। সেই মানে ওই সিকোয়েন্সটা আলাদা, ট্রেলারটা আলাদা। সেকেন্ড হচ্ছে আমির খান অ্যান্ড লাক্সের মধ্যে যে
কথাবার্তাটা, ওই জিনিসটার জন্য আপনি দ্বিতীয়বার দেখতে পারবেন এই ট্রেলারটাকে। বিজিএমটার জন্য আপনি আবার একবার রিপিটে দেখতে পাবেন এই ট্রেলারটাকে। অনেক কিছু ফ্যাক্টর আছে এখানে। করণ জোহার সে তার যখন এন্ট্রি হচ্ছে সেখানে একটা আলাদা মুহূর্ত দিচ্ছে। সে যখন বলছে যে লাভ স্টোরি ফিল্ম जब बनाने के बात आते हैं तो मुझसे ज़्यादा कोई नहीं है, ঠিক আছে। তো এই যে কথাবার্তাগুলো, এই যে ডায়লগসগুলো, সেগুলো বেশ ভালো লাগছে। বাদশার পোর্শনটা খুব মজাদার, সেখানে যেরকম বলে ঘন্টে কা বাদশা, বাদশাকে যেরকম ঘুষি মারে, ওই শটটা হেভি। তো কিছু কিছু মুহূর্তে এমন ডিজাইন করেছে না ট্রেলারটা, মানে আপনাকে এই মুহূর্তগুলোর জন্য আপনি এই ট্রেলারটাকে দ্বিতীয়বার দেখবেন। এবং বিজিএমটা সলিড কাজ করেছে, মিউজিকের কাজ হেভি হয়েছে। এবং আমি দেখছিলাম ওয়েব সিরিজে গানও আছে, ঠিক আছে। তো এই প্রথমবার হয়তো হবে যে ওয়েব সিরিজে গান, মানে এমনি নর্মাল স্টোরির সাথে গান যায় সেটা ঠিক আছে, বাট এইটা যেহেতু ফিল্ম বানাচ্ছে, এই গানগুলো আমার মনে হচ্ছে ওই যে ফিল্ম বানাবে সেটার মধ্যে পড়বে, ঠিক আছে। এবং বাকি ওভারঅল সব কিছু দেখে খুব প্রিমিয়াম, যেরকম বললাম দেখতে মজা লাগছে। ট্রেলারটা খুব এঙ্গেজিং, খুব ইন্টারেস্টিং, খুব এন্টারটেইনিং, ঠিক আছে। রাঘব জুয়াল এবং আমাদের লাক্সের মধ্যে কেমিস্ট্রিটা দারুণ মানাচ্ছে। প্রত্যেকটা ক্যামিও, দিশা পাটানির ক্যামিওটা, ঠিক আছে, যখন ছেলেটা বলে দিশা ম্যাম, ঠিক আছে। অর্জুন কাপুরের ক্যামিও আছে, রাঘব জুয়ালের এই আমাদের সিদ্ধার্থ চতুর্বেদীর ক্যামিও আছে, সালমান খানের ক্যামিও আছে, যদিও ওদেরকে এখন রিভিল করা হয়নি। দিশা পাটানি, অর্জুন কাপুর আর শাহরুখ, আমির, এস রাজমৌলি, এদেরকে দেখানো হয়েছে। তো ওভারঅল সব কিছু মিলে ট্রেলারটা আমার দারুণ লেগেছে। আমি থরলি এনজয় করেছি, খুব মজা লেগেছে। আমি ট্রেলার রিয়াকশনের সময় দুবার এই ট্রেলারটাকে দেখি, লাইভ রিয়াকশন আপনাদের সাথে শেয়ার করি। তো আমার তো সব দিক থেকে এই ট্রেলারটা খুব ভালো লেগেছে। টিজারটাও হেভি লেগেছিল। এবং 18 সেপ্টেম্বর আমি এটাকে দেখার জন্য কিন্তু বিশাল লেভেলে এক্সাইটেড, কারণ এই ওয়েব সিরিজটা আমি এই ওয়েব সিরিজটার কাছ থেকে নতুন কিছু এক্সপেক্ট করছি না, যে আমি আউট অফ দ্য বক্স কিছু এক্সপেরিমেন্টাল, কিছু হেভি এজ অফ দ্য সিট ব্যাপারের আমি কিছু ওয়েব সিরিজ আমি এটা দেখবো, কিছু এপিসোড আমি দেখবো না। আমি এটা থরলি এনজয় করতে, ফুল এন্টারটেইন হতে এই ওয়েব সিরিজটা দেখবো। এবং এই যে ক্যামিওস, এই যে বলিউডের ব্যাপারে হয়তো কিছু অজানা, হালকা মানে ডেপথে না গিয়ে হলেও অজানা তথ্য আমরা জানতে পারবো। এবং বলিউডটা অ্যাকচুয়ালি কীভাবে চলে সেটাকে হয়তো হালকা টাচ আমরা এই ওয়েব সিরিজের মধ্যে দেখতে পাবো। সেটা হয়তো কমেডি ওয়েতেই দেখানো হবে, বাট সেই রিয়ালিটিটা, হার্স রিয়ালিটিটা আমরা দেখতে পাবো। এবং বললাম আমি ফুল মজা নেওয়ার জন্য এই সিনেমার শোটা দেখবো। এবং যা ক্যামিও সেখানে আছে সেগুলো দেখলেই মন ভরে যাবে। এস রাজমৌলি থেকে শুরু করে সালমান খান সবাই এখানে আছে। তো ওভারঅল সব কিছু মিলে আমার এই ট্রেলারটা কিন্তু সব দিক থেকে ভালো লেগেছে। বিজিএম ওয়াইজ, পারফরমেন্স ওয়াইজ, ক্যামিও ওয়াইজ, ডিরেকশন ওয়াইজ, প্রোডাকশন ভ্যালু ওয়াইজ, এবং মানে কি বলবো, আমাদের ফ্রেম ওয়াইজ, মানে প্রত্যেকটা ফ্রেম না খুব স্পেশাল, খুব দামি। এই ওয়েব সিরিজে 3টে খানকে আমরা এই ওয়েব সিরিজে দেখতে পাবো। হ্যাঁ, আলাদা আলাদা দেখতে পাবো, একসাথে কোনো ফ্রেমে হয়তো দেখতে পাবো না, বাট তা আমি আবার বলা যায় না হয়তো যে পার্টিটাই যে গিয়েছিল সালমান খান, ওই যেখানে রাঘব জুয়াল বলবে এই পার্টি, ওই পার্টি, তখন সালমান খান বলবে বুলশেট পার্টি, ওই পার্টিতে হয়তো আমরা আরও কিছু অন্যান্য সেলিব্রিটিস দেখতে পাবো, বা 3টে খানকেই একসাথে দেখতে পাবো, এরকমও হতে পারে। দেখা যায় কী হোক, অনেক কিছু সারপ্রাইজেস থাকবেই ওয়েব সিরিজটার মধ্যে, যেটা দেখার জন্য আমি বিশাল লেভেল এক্সাইটেড। আমার বেশ হেভি লেগেছে ব্যাটস অফ বলিউডের ট্রেলার। এবং আমি নামটা জানার জন্য বেশ মুখিয়ে আছি যে অ্যাকচুয়ালি এই ওয়েব সিরিজটার পুরোটা নামটা কী হয়। তো আপনারা যারা যারা ব্যাটস অফ বলিউডের ট্রেলার দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন এই ট্রেলারটাকে নিয়ে। কী মনে হয় আরিয়ান খান এই ডেবিউ ওয়েব সিরিজ দিয়ে মাথা খারাপ করে দেবে, খুব পপুলার হবে, এই ওয়েব সিরিজটাকে হেভি ভিউয়ারশিপ জেনারেট করবে, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কাদের কাদের মনে হয় যে না এই ওয়েব সিরিজটা চলবে না, বা কাদের কাদের ভালো লাগেনি এই ট্রেলারটা দেখার পর অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা যারা এখন ট্রেলার দেখেননি অবশ্যই ট্রেলারটা চেক আউট করুন, দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন। কারা কারা আমার মতো এই ওয়েব সিরিজটা দেখার জন্য এক্সাইটেড অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ছিল আমার রিয়াকশন, এই ছিল আমার রিভিউ এই ওয়েব সিরিজটাকে নিয়ে, এই ওয়েব সিরিজটার ট্রেলারটাকে নিয়ে। তো ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।